হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে। গুড মর্নিং সবাই। উঠে পড়েছি, এখন আমরা আছি হচ্ছে অমরকণ্ঠে। অমরকণ্ঠের মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। সবাই রিয়ানকে হ্যাপি বার্থডে উইশ করে দেবে। রিয়ানের আজকে হ্যাপি বার্থডে। তো আমরা এখানে এখন বেরিয়ে পড়েছি, আর হোটেল থেকে মন্দিরটা আমাদের খুবই কাছে ছিল, তাই আমরা হেঁটে হেঁটে ওখানে চলে যেতে পেরেছি। ওখানে হচ্ছে জুতো রেখে এই হচ্ছে মন্দির, মন্দিরে যাওয়া হবে। আর এটাই হচ্ছে কালকে রাত্রিরে আমাদের আসার কথা ছিল, আর মনে হচ্ছে এখানে ভালো আরতি হয়, সেজন্য কালকে রাত্রিরে রাখা হয়েছিল। কিন্তু কালকে রাত্রে এতটা দেরিতে আমরা ঢুকেছি যে আর আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো সকালবেলাটাই দেখি এখানে আর কি করা যাবে। এটা হচ্ছে নর্মদা মন্দির। নর্মদা মন্দিরের কাছাকাছি আমরা রয়েছি। আমি ভেবেছিলাম এটা অমরকণ্ঠ মন্দির, কিন্তু অমরকণ্ঠ মন্দির কখন যাবো জানি না, কালকে যাওয়ার কথা ছিল। তো এটা হচ্ছে নর্মদা মন্দির, কারণ ওখানে লেখা আছে মা নর্মদা, আর ওখানে অনেক জায়গায় লেখা আছে। সো এটা খুব সুন্দর। আমরা আছি অমরকণ্ঠে, আর এটা হচ্ছে নর্মদা টেম্পল। এখান থেকে নর্মদা নদী যেটা উৎপত্তি হয়েছে, তাই এখানে নাম হচ্ছে নর্মদা টেম্পল। সো নর্মদা মন্দির থেকে আমাদের দেখা হয়ে গেছে। এবার যাবো ওইদিকে, একটা ঝুলা আছে। ঝুলাটা কত টাকা করে এন্ট্রি ফি গো? 50 টাকা না, আই থিঙ্ক 50 টাকা, শিওর নয়। হ্যাঁ, তো ওখানে যাবে কি যাবে না ঠিক নেই। আর এটা নর্মদা মন্দির। আমি ফার্স্টে বলছে অমরকণ্ঠ মন্দির বলছিলাম, না এটা নর্মদা মন্দির। আর এটাই হচ্ছে মেন মন্দির। এখান থেকেই নাকি নর্মদা নদী উৎপত্তি। এই যে কাঁচের ঘরে মা আছে, ওখান থেকেই উৎপত্তি হয়েছে। আর এই ছোট হাতিটার ভেতর দিয়ে যে গলে যাবে, মানে বলছে নাকি যেরকমই তোমার বডি সেভ হোক না কেন, সবাই গলে যেতে পারবে, তাই অনেকে এখানে গলে দেবে। যেটা বুঝলাম এটাই নর্মদা মন্দির, এটা অমরকণ্ঠ মন্দির। নর্মদা নদী, এটাকে নর্মদা নদী বলে। এটা পুরোটা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। সো এই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক, এবার রুমে যাই। রুমে গিয়ে আবার এখান থেকে কোথাও যাবো না যাবো। আজকে কানা ফরেস্ট যাওয়ার কথা, কালে কানা ফরেস্ট ভিজিট করবো। তো বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে। আই থিঙ্ক আমার মনে হয় সকালবেলা আমি লোক দেখেছি, এখন হয়তো বন্ধ হয়ে যাবে বেলা হয়ে গেলে। এখন আমরা হোটেলে যাচ্ছি, ব্রেকফাস্ট করবো, বেরিয়ে চলে যাবো। বলছে কি ওর না ভোরকে চলে যাচ্ছে। রুটি ঘুগনি আজকে হচ্ছে ব্রেকফাস্ট, আর হচ্ছে সিমুই আছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে কোথায়, না কানা ফরেস্টে আগে একটা, কানা ফরেস্টে ঢোকার আগে একটা আমরা ঝর্ণা কিছু আছে, আমি ভুলে গেছি, সেখানে হয়তো যাবো। সেই জায়গাটার নামটা আমি ভুলে গেছি, সেখানে যাবো, তারপর আমরা কানা ফরেস্টে ঢুকবো। এখানে সবাই এখন বসে আছে, লাগেজ আমাদের উঠা শুরু হচ্ছে। এখানে ছবি তুলে দাঁড়িয়ে আছে। সময় দেওয়া হলো, কপিল ধারা যখন বাসটা দাঁড়াবে ওইখান থেকে কি আছে আগে বলো। ঝর্ণা আছে, ঝর্ণা কিরকম ঝর্ণা যেটা দেখেছি? না না ভালো, এটা বড় ঝর্ণা। আমাদের এখন জার্নি চলে শুরু হয়ে গেছে। এখন আমরা ঝর্ণাতে যাচ্ছি। কপিলধারা ওয়াটারফলস আমরা চলে এসেছি। এখন এখানে 8 ঘন্টা টাইম দিয়েছে, বাস আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আমরা দেখে বেরিয়ে যাব, তারপর কানা ফরেস্টে। গড়াচ্ছি। ঝর্ণা দেখা হয়ে গেল, নিচে কেউ যেতে দিল না, মানে দেরি হয়ে যাবে বলে একজনে গেছে। সে ছবি তুলে নিয়ে আসবে। ভালো কাজ করেছে ভাই, আমি পালিয়ে গেলে হতো, আমি বলেছি না দিদি চলে যায়। যাই হোক, এখন আবার বাসে, তারপর কানা ফরেস্ট। ঝর্ণাটা ভালো, কিন্তু যেখান থেকে আমরা দেখছি সেখান থেকে অতটা ভালো লাগছে না, মানে আমরা যেখান থেকে দেখছি সেখান থেকে ভালো লাগছে না। এটা হচ্ছে নর্মদা নদীটা। হ্যাঁ, আমরা যেটা হিমাচলে গিয়ে দেখে এসেছিলাম ভাই, আমার বাপিরা যায়নি, শুধু আমরা গেছিলাম। দারুণ, ওটার মতন না, এটাও ভালো, নিচে গেলে আরো ভালো লাগতো। তো এখন যাওয়া যায়। এখানে দেখতে গেলে আবার সময় লাগে। বাপি আর বোন ম্যাচিং, এরা তো ম্যাচিং করে পড়ছে। এর থেকে আর ইন্ডিয়ার হিট ম্যাচ।
আমাদের এখন লাঞ্চ, আর সামনে পুরো অবরোধ করেছে জলের জন্য, অবরোধ করে রেখেছে বলে এখন আমরা বাসে বসেই লাঞ্চটা করি। তো জলের জন্য আগে গ্রামের মানুষরা সব অবরোধ করেছে, বিধায়ক সব লোক এসেছে, পুলিশ এসেছে, তো আমরা সেজন্য বাসে বসেই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। হবে, আরে তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল, ওখানেও সুইমিং পুল ছিল, আমরা নামও ভেবেছিলাম। আজ রিয়ান বাবু জন্মদিন সেটা পালন করার কথা ছিল, কিন্তু কিছু হবে কিনা জানি না। Later that same evening. তো আমরা চলে এসেছি চন্দন রিসর্ট। আমাদের কানা ফরেস্টে এই রিসর্টটাই বুক করা হয়েছিল। এই রিসর্টটাও খুব সুন্দর। আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 8টা বেজে গেছিলো। তো এখানে এখন রুম চেকিং চলছে, তো রুম চেক হয়ে গেলে আমরা আমাদের নিজস্ব রুমে চলে যাব। তো অ্যাট লাস্ট আমরা চন্দন হোটেলে এসেছি, যেখানে আমরা আজকে স্টে করবো। আজকেও ফরেস্ট মানে রিসর্ট, এটা হোটেল নয় রিসর্ট, আর পুরো জঙ্গলের ভেতর দিক দিয়ে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই হচ্ছে রিসর্টটা, পুরো জঙ্গল জঙ্গল। আই থিঙ্ক আমাদের রুমগুলো হবে সেরকমই জঙ্গলে জঙ্গলে। সো সোনাই কিরকম এক্সাইটেড এরকম জায়গায় থাকার জন্য? বাঘ দেখবো আমার এই হচ্ছে আমাদের রুম। এখান থেকে তোমার রিসর্টটা এরকম, ভেতরে এরকম ঘরদোর আছে, ওখানে আমাদের লোক আছে, তাদের ওপর উঠতে পারবে না, 2তলা বলে আমরা চলে এসেছি। ওইদিকে রিম্পাদিরা আছে, মারা আবার এক সাইডে চলে গেছে। সো এই হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে আমার বোন এখন নিজেকে দেখতে ব্যস্ত। এটা আমার যে লুক ছিল, আই থিঙ্ক তোমরা যদি আবার ইনস্টাগ্রাম ফলো করে দেখে নেবে। যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নি, আর ভালো লাগছে না, সেই সকালে বেরিয়েছি। ফ্রেশ টেশ হয়ে তোর সাথে দেখা হচ্ছে। টাটা। তো ফ্রেশ টেশ হয়ে নিয়েছি, এখন একটু সাইডে কি মার্কেট আছে যাই, আমি বোন শুভদা মিলে যাচ্ছি। তো যাক, আমার বোন ডাকছে, যাই। তো মেয়েরা নাইট ড্রেস পরে ঘুরতে চলে যাচ্ছে, নতুন আর ড্রেস পরার ইচ্ছা নেই, আর সাজানোর ইচ্ছা নেই। তো আমরা বনে বাজারে ঘুরছি। কি হলো? কি হয়েছে ভাই? সুইমিং পুলটা কোথায়? এখানে পুরো অন্ধকার, মানে রিসর্টটা তো দেখলে বুঝতে পারবে পুরো অন্ধকার অন্ধকার অন্ধকার। আর মার আছে এই ওপরে রয়েছে। এটা সুইমিং পুল, দাঁড়া দেখাচ্ছি। দেখো তোমরা, জাস্ট ঘুটঘুটে অন্ধকার, তার মিডিলে সুইমিং পুল। জঙ্গলে কাম করতে করতে বাঘ চলে আসবে। হ্যাঁ, মানে ভেতরে নয়, আরে পুরো অন্ধকার। কি রিসর্টটা পুরো অন্ধকার অন্ধকার। গিয়ে না এরকম বড় বড় বিরিয়ানি এরকম হবে, ওই জন্যই বোঝানো চলছে কেন আজ বিরিয়ানি কালকে হবেই হবে। বিরিয়ানি করে তাহলে আমরা বলবো আমরা এখানে থাকবোই না, বাড়ি চলে যাবো। হ্যাঁ, আজকে বাড়ি যাবো না, ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ তা অবশ্যই। রিয়ান বুঝেছিস? হ্যাঁ দেখা রিয়ান, এটা কারকে? ওলে ওয়ালে, এইদিকে 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 দেখি এটা ছবি। তো এখানে এখন আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলছে। এখানে চিকেন পকোড়া করা হয়েছিল, কেক আনা হয়েছিল, মিষ্টি করা হয়েছিল, আর কোল্ড ড্রিঙ্কস হয়েছিল। তো এগুলি এখন খাওয়া দাওয়া চলছে। 2,000 years later. এখন চলে এসেছি আমরা ডিনার করতে। ডিনারে ফার্স্টে আছে বাটারফ্লাই, ভাত, ডাল আর মাংস। আমি আর দেখাতে পারছি না, খেতে পেয়েছি, খেতে শুয়ে পড়তে হবে। কেন হচ্ছে কি আমি ভিডিও বলছি কেন। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়বো। এখানে বোন শুয়ে পড়েছে, এখানে আমি শুয়ে পড়েছি। কেন কালকে আমাদের ফরেস্টটা হচ্ছে 4টের সময় উঠতে বলেছে,
4টা থেকে 4:30টার মধ্যে উঠতে বলেছে, কেন এই গেটে ঢুকবো না, আমাদের এখান থেকে 50 কিলোমিটার দূরে একটা গেট আছে, সেটা দিয়ে ঢুকবো, কেন ওখান থেকে চান্স আছে বেশি। এই যে আমরা এত ছবি দেখছি আমাদের রুমে বাঘ ভাল্লুকে, সেগুলো হয়তো দেখতে পাবো কালকে ভালোভাবে। তো এখন গুড নাইট, টাটা, বাই বাই। তোমার যদি ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, এবং কমেন্টে অবশ্যই বলবে কোন পার্টটা ভালো লাগলে। এখন টাটা টাটা করে দে।